গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ধারটা দাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 1 জুন আর রবিবার, ঘড়িতে সময় হলো 9:10। আজকে হলো জামাই ষষ্ঠী। সবাইকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী। সবাই আজকে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করবো, বাট সেটা আমরা জামাই ষষ্ঠীটা বাড়িতে হবে না, বাইরে হবে। তো কোথায় হচ্ছে, কোথায় যাবো, তার জন্য কিন্তু ব্লগটা তোমাদের ফলো করতে হবে। দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমার সকাল সকাল চোখে কাজল পড়া দেখে ভেবো না কোথাও গেছিলাম। কাল রাতে গেছিলাম একটু যাদবপুরের সাইডে, তো তখন বেরিয়েছিলাম বলে কাজল টাজল দিয়েছিলাম, এসব মেকআপ তোলা হয়নি। কালকে গাছ কিনেছি, তোমাদেরকে দেখাবো। দুটো গাছ কিনেছি, তো কালকে বেরিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ব্লগ করা হয়নি। তো আমি তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দিই কী কী গাছ নিয়েছি। তো চলো দেখাচ্ছি। তো আমি তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ওকে ডাকবো, ঘুম থেকে তুলবো, তারপরে চা খাবো, খেয়ে তারপরে রেডি ফেডি হয়ে বেরাবো। এই একটা গাছ কিনেছি, লাকি বাম্বু, এটা রেখেছি ফ্রিজের ওপরে। কালকে এটা কিনে নিয়েছিলাম, পুরো সেটই কিনে নিয়েছিলাম, ভেতরে পাথরগুলো দেওয়া হয়নি, কালারিং ওটা ও আনবে। তো এটা কালকে কিনেছি লাকি বাম্বু। আর একটা গাছ কিনেছি, এটা ফ্রিজে পুরো রাখলাম। আর একটা হলো এই যে স্নো হোয়াইট, এই গাছটা, এটা কিন্তু অন্য গাছ, এটার মধ্যে রাখে আছে ও, যাই হোক এটা অন্য গাছ, একটা কী গাছ জানি না। তো এটা হলো স্নো হোয়াইট, এটাই বুদ্ধর, এটার মধ্যে কিন্তু সেট করে একবারই কালকে দোকান থেকে মাটি দিয়ে সার দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই স্নো হোয়াইটটা ঘরেতে ভালো লাগে রাখলে, তো কালকে দেখে পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম। কীরকম হয়েছে কমেন্টে জানিও। ও স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছে, 10টা 15 মতো বাজে। এখন চা খাবো, টিফিনটা করবো না, কেন টিফিন করলে আর গিয়ে খেতে পারবো না। তোমার একবার চাটা খালি খেয়েই, চাটা খেয়ে কিন্তু বেরিয়ে যাবো। 12টার মতো বাজে, আমরা রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরেছি, কুর্তি এই প্যান্টের সেটটা থাকে চুড়িদার, এই সেটটাই পরেছি। হাতে তো শাখা বাঁধা, গলা বাঁধানো পরে নিয়েছি সোনার, আর এই কানদুলটা পরেছি। আর হচ্ছে এদিকে এখনোর মধ্যে রেডি হতে পারিনি, বললো যে 11:30টার সময় বেরোবো, 12টা বাজতেছে, এখনোর মধ্যে বেরোতে পারলো না। সব সময় লেট, আমি রেডি হয়ে যাই, আর এর এখনো সাজগোজ হয় না। এটা মেয়ে হয়ে কাজল, লাইনার, লিপস্টিক করে সব রেডি হয়ে গেছে, কিন্তু ওরা এখন রেডি হতে পারলো না। হয়েছে, অবশেষে হয়ে গেছে। তো চলো আমরা বেরোই, তো তোমাকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, সাজবো গুজবো কি, এখানেই ঘেমে পুরো হাফ ঘুরে চলে যাচ্ছে। বাইরে বেরোচ্ছে কী অবস্থা হবে। রেডি হয়ে গেছে। এই শার্টটা কে দিয়েছিল? স্যার দিয়েছিল আমেরিকা থেকে, হ্যাঁ স্যার দিয়েছিল, শার্টটা পরেছে। আজকে পুরো ব্রেসলেট, আংটি, চেন সব পরে রেডি হয়ে গেছে। এটা সবসময় তো পরতে পারে না, এই অকেশনেই পরা হয়। তো সেও রেডি, চলো এবার আমরা বেরোবো। জামা ষষ্ঠী পালন করতে আজকে আমরা চলে গেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, যেটা আছে তালতলাতে, মানে EDF এর মাঠের ওখানে। তো তোমরা অনেকেই চেনো। আর এটা আমাদের বাড়ির কাছে। মা যেহেতু বাড়িতে রান্নাবান্না অত করতে পারে না, আর মা অত রান্নাবান্না করতেও পারে না, সেই জন্য মা বললো রান্না করলে তোদেরকে করতে হবে, তার থেকে বাদ দিয়ে বাইরে কোথায় চ খেয়ে আসি। তো মা কিন্তু জামা ষষ্ঠীটা বাইরে পালন করেছে। তো এই 6 বালিগঞ্জ প্লেসে আজকে আমরা খেতে এসেছি। এখানে আসা আরও কারণ রয়েছে, এখানে খুব ভালো লাগে দেখবে খেতে, যদি কাঁচা থালা বাসনে খেতে দেওয়া হয় তো বেশ খেতে ভালো লাগে, আর জামা ষষ্ঠীর ফিলিংসটাও কিন্তু ভালোই আসবে। তো ওই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে এখানে আমরা খেতে আসবো। তো এখানে এখন আমরা বসবো, মেনু কার্ডটা দেখবো, তারপর অর্ডার করবো। স্পেশালি ওর জন্য জামা ষষ্ঠী যে থালিটা রয়েছে ওটা অর্ডার করবো, আর তারপর দেখি আস্তে আস্তে আমাদের জন্য আমরা কী কী অর্ডার করি তোমাদের সবই দেখাবো। এটা কী দিল? ওয়েলকাম ড্রিঙ্কস। এটা ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের এখানে কিন্তু থালিটা দিয়ে দিয়েছে আমাকে আর মাকে প্রথমে। তো আমাদের থালিতে ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, ডাল, তারপরে ঝিঙে আলু পোস্ত, বাটি চচ্চড়ি, চাটনি, পাঁপড়। ফার্স্টে আমাদের লুচি দিয়েছে। লুচি তোমরা যতই তত নিতে পারো, তো অ্যাভেলেবেল অনেকটাই। তো আমরা বেশি লুচি নিতে পারছিলাম না, লুচি দেখবে অল্প খেলে কিন্তু পেটটা ভরে যায়। লুচি বেশি নিয়ে নিই, যেটা ওরা ফার্স্টে দিয়েছে ওটা খাইয়ে নিই, তারপর আর খাবার খেতে পারবো না, কারণ এত খাবার তো খাওয়া পসিবল নয়, তাই না? তো তারপরে কিন্তু এখন ওর থালাটা সাজানো হচ্ছে, মানে ওর থালাটা দিচ্ছে আস্তে আস্তে। তো ওর থালাটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে একেবারে দেখাবো যে ওর মেনুতে আছে কী কী ছিল। তো এদিকে আমার যে চিংড়ি মালাইকারিটা, আর ওদিকে কিন্তু মায়ের মাটন। কারণ মাটন এর আগে 2 দিন খেয়েছি বলে মাটনটা আজকে আমি নিলাম না আমার জন্য কিন্তু চিংড়ি মালাইকারিটা নিলাম। এর আগে আমি এখানে খেতে এসেছিলাম, বন্ধুদের সাথে খেয়েছিলাম একবার, তো আমরা 4 জন খেয়েছিলাম। আর এবারে কিন্তু সবার সাথে, আমার ফ্যামিলির সাথে কিন্তু খেতে আসলাম লাঞ্চ। আজকে জামাই ষষ্ঠী মেনুতে কিন্তু 15 রকমের আইটেম ছিল। প্রথমে ছিল আম শরবত, তারপরে রাধা পল্লবী, আলুর দম, ঝুরি আলু ভাজা, বেগুনি, মুগ ডাল, বাটি চচ্চড়ি, ঝিঙে আলু পোস্ত, তারপরে মাটন ছিল, স্যালাড ছিল, ওর পছন্দের ছিল চিংড়ি মালাইকারি একটা বড়, দেখতেই পাচ্ছ, চাটনি ছিল, পাঁপড় ছিল,
তারপরে ছিল হচ্ছে রাজভোগ, মিষ্টি দই, একদিকে ভেটকি পাতুরি ছিল। তো টোটাল সব মিলিয়ে কিন্তু আজকে ওর লিস্টে ছিল 15 রকমের আইটেম। আর হ্যাঁ, তার সাথে লাস্টে কিন্তু আমার লিচিও দিয়েছিল। তো এইগুলো ছিল আজকে মোটামুটি ওর মেনু। আর আমাদের তো তোমাদেরকে বললামই এর আগে আমাদের কী কী ছিল। আমার ছিল চিংড়ি মালাইকারি আর মায়ের ছিল হলো মাটন। তো খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকটাই খুব ভালো খেতে ছিল। তো চলো এবার ওকে খেতে দিই, আমিও শান্তি মতো খেতে বসি, আর তোমরা কিন্তু আমাদের ব্লগটাকে এনজয় করো। চলে এসছে আমাদের, চলো খেয়ে নিই, তোমাদেরকে পরে একটু বলবো সব কিছু বেরিয়েছিল। লুচির পর্ব শেষ, লুচি আর আমরা নিইনি। তো দিকে আমাদের ভাতটা দিয়ে গেছে, এখন ভাত খাবো। এতগুলো আইটেম খাওয়া অসম্ভব ব্যাপার, সত্যি বলছি না, পেটটা পুরো না আমার ভোরে আইঢাই করছিলো খাওয়ার শেষে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বিল পে করছি, ভালো খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন নিচে প্রচুর লাইন, চাওয়ার শেষে বুঝতেই পারছি নিচে ভিড়ও আছে। তো প্রথম ব্যাচটাতে আমরা পুরো ছিলাম, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন পরে দুটো মতো বাজে। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখানে কড়া দাঁড়িয়ে ফটো তুলছিলাম। তোমার খেয়ে কিরম লাগছে? খুব ভালো লেগেছে, খুব ভালো খেয়েছে, পেট ভরে গেছে, শান্তি। আর পেটে জায়গা আছে? আচ্ছা, এখনো আছে এত কিছু খাওয়ার পরে? তাহলে এবার চলো যেতে হয় ভূতের রাজা দিলে পরে খেতে, ওটা নেক্সট টাইম। আমার মনে হয় খেয়ে নেবো। চলো এবার বাড়ি যাবো, আমরা ইডিএফে এসেছিলাম, ওদিকে তো আসছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি সাউথ সিটিতে, একটু ঘুরবো। হা 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 হা, কি ঠান্ডা হাওয়া, বাইরে তো বাইরে আবার সেই গরম। সব তো চেনো, কোথায় গেমিং জোন আছে, খুব কখনো তো আনো না, অসভ্য। খাবারের গন্ধ, খেয়ে এসো খাবারের গন্ধ। ও এই দেখো এই গেমটা, ওইদিকে আসো, গেম দেখো। ছোটোবেলায় মনে হতো এরকম টেরিবার ধরবো আর তুলে ফেলবো, বাবা কিনে দেয়নি বলে কি ঝামেলা বাবার সাথে, এখনো মনে আছে। এই গেমগুলো হেভি লাগে, সব টেরিবিয়ারগুলো। এই তোমার পছন্দের, এটা পেছনে আছে, এটা মানে এমনি মারা যায় না, মারা যায় না, দেখা আছে 250। ওয়েলকাম। তোমার জেলাটা, তোমার কোনটা কোনটা খেলা এমনি ইচ্ছা নর্মালি? ওইটা আমার সব থেকে পছন্দের গেম, এটা তুলবো আর টেডি বিয়ার পটাপট উঠবে, পটাপট। নেক্সট টাইম এসে খেলবো, হ্যাঁ নেক্সট টাইম আসবো আমরা, আজকে আর না, নেক্সট টাইম এসে খেলবো। চলো, এই যে এই পাশে যা যা গেম দেখছো এইগুলো সব পছন্দের গেম, একটা করে টেডি বিয়ার উঠবে, এর জন্য খুব ভালো লাগে। দেবে? হ্যাঁ, কত কি আছে বলে, এটা কি লেখা আছে? রেগুলার 150, প্রিমিয়াম 135। বাড়িতে চলে এসেছি আমরা, এখন বাজে 3টে মতো, একটু সাউথ সিটি ঘুরলাম। আর এত গরম বাইরে, হ্যাঁ চালিয়েছি এসি, বাইরে এত গরম। তো এসে আগে হাত ফুক না দিয়ে এসিটা চালিয়ে দিয়েছি, পর্দা পর্দা দিয়ে দিলাম, এখন একটু শুয়ে রেস্ট নেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ওই যে ওখানে দেখছো একটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এটা এসি রিমোট রাখার জন্য কিনেছি, খুব সুন্দর দেখতে, কিউট দেখতে, একটা পেঙ্গুইন টাইপের। আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, কিরম খেলে। আর এখন গরমের চোটে সব বেরিয়ে যাচ্ছে, দরজাটা ফাঁক হয়ে গেছে, বন্ধ করে এসিটা, হাওয়াটা তো বেরিয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই তোমাদেরকে দেখাই, এই যে এইটা কিনেছি, এখানে পেটের ভিতরে এটা রাখা হয়, এই যে কোথায় রাখবো, তো এটা এখানে রাখা হবে, এর জন্য এটা কেনা। এটা একটু বেঁকে গেছে, একটু সোজা করে লাগিয়ে দেবে। প্রচণ্ড গরম, বাইরে রেস্ট নিই, বিকেলে আবার বেরানোর রয়েছে। তখন শুয়েছিলাম, এখন বাজে হলো 4:10-15 মতো এরকম। এখন আসলাম রান্নাঘরে, আসার সময় কিনে নিয়েছিলাম একটা আইসক্রিম, তো আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো দেখলাম আইসক্রিম কাকুটা বসে দাঁড়িয়েছিল ওখানে, তো ভালো একটা আইসক্রিম কিনে নিই। তো একটা চকোবার নিয়েছি, একটা না দুটো কিনেছি, বাট এখন আমি একাই খাবো, কেউ খাবে না বললো, তো আমার খেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি ওরা দই খেয়েছে, আমি তো দই খাইনি, আমার দই খেতে ইচ্ছা করছিল না বলে মিষ্টি দই দেখলেই খাচ্ছিলো। তো ওই চকোবার খেতে বেশ ভালো লাগে আমার, তো আমি একটা চকোবার নিয়ে নিই, চকোবারটা এখন খাবো আমি, এখন বসে বসে 4:30 মতো বাজে। আর না যা বাইরে গরম, ঘর ঠান্ডাই হচ্ছে না, কি বলবো,
এত পরিমাণে গরম লাগছে। তাও বিকালবেলা একটু বেড়াবো, অনেকে বলবো কোথায় যাচ্ছি বিকালবেলা। দুপুরবেলা যখন আইসক্রিমটা খেয়ে একটু শুয়েছিলাম, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এখন কটা বাজে, 6:30 মতো বাজে, 6:10 এরকম বাজে। তখন উঠলাম, উঠে এত গরম লাগছিল না, গিয়ে একটুখানি ফ্রেশ হলাম, মানে গায়ে জল ঢাললাম মানে গরমটা কাটানোর জন্য। এসিটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে যে ঘেমে গেছি শুয়ে, কী বলবো, আর উঠে তারপরে একটুখানি ফ্রেশ হলাম। জানি না প্রত্যেকবারে মানে জামাই ষষ্ঠীতে এত কেন গরম পড়ে, মানে বিভৎস গরম পড়ে। দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, কেউ বলবে না আজকে ওয়েদার থেকে এতটা পরিমাণে গরম লাগছে, মানে মানুষ খাবে কি এত গরম, বিরক্তি লাগছে। যাই হোক, এখন 6:30 মতো বাজে, আমি রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি বড়মার বাড়িতে। মানে এখানে দিদিরা এসছে, অঙ্কিরা জামা ষষ্ঠী বুঝতেই পারছো, ওরাও এসছে। তো এখানে যাবো, এই কবরডাঙ্গা বাড়িতে এসছে ওরা, তো ওখানে যাচ্ছি। আর যেহেতু কদিন আগে অল্প জন্মদিন গেছে, তখন আমরা যেতে পারিনি। ওর 20 মে বার্থডে ছিল, তখন আমরা যেতে পারিনি, তখন ডিউটিও চলছিল সেই সময় ভোরবেলা করে। তারপরে আর ওর জন্মদিন না, প্রত্যেকবার অল্প জন্মদিনটা হয় না বলতে ওদের পাড়াতে সেই সময় কালী পুজোটা থাকে, এটা প্রত্যেক বছর এরকম হয়। তো ওর জন্মদিনটা হয় না, তারপরে আমরা যাই। বাট এবারে কী হয়েছে, পরে জন্মদিনটা পড়ে গেছে। দেখো কতদিন ঘামছি, কী বলবো, ফ্যানটা কমিয়ে কথা বলছে, আর তো শুনতে হবে না কোনো কথা। যাই হোক, এবারে পরপরই জন্মদিনটা পড়ে গেছে যেহেতু, আর ওদের বাড়িতে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবছি যখন আজকে এসছি তো ওর বার্থডে গিফটটা নিয়ে যাই। তো ওর বার্থডে গিফটটা হলো এই যে একটা বল নিয়েছি, ক্রিকেটের বল যেটা খেলে, আর হচ্ছে এই যে ব্যাট। দাদু আমাকে ব্যাট ক্যামেরা করে দেখাচ্ছে, একবার দেখাতে পারবো না। আজকে দুপুরবেলা কিনে নিয়ে এসেছি এই ব্যাটটাই, বিশাল বড় দেখতে পাচ্ছ, মানে ওর থেকে এই ব্যাটটা বড় আছে, আর ভারী কাঠের ব্যাট। তো ক্রিকেট খেলার জন্য ও একবার ফোনে বলেছিল, তো সেটা দেখেই মনে পড়লো যে একটা ক্রিকেটের কিছু জিনিস দেওয়া যেতে পারে খেলার জন্য। তো এই জন্য ব্যাটটা নিয়েছি, কাঠের এই ব্যাটটা, আর এই বলটা নিয়েছি। এটা ওকে গিফট করবো, ও খুব খুশি হবে। তার সাথে একটা জিনিসও নিয়ে যাবো, ওটা ফ্রিজে রয়েছে, আর ক্যাডবেরি। আর সেটা হচ্ছে, আর এটা দেবো, আই লাভ দার্জিলিং। আমি দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে। তো ওখান থেকে ওদের সবার জন্য একটা করে ম্যাগনেট নিয়ে এসেছিলাম, ওদের জন্য নিয়ে এসেছিলাম, বাট তখন তো যাওয়া হয়নি, আর দিতেও পারিনি। তো সেটা আজকে যাব, ওদেরকে দিয়ে দেবো। তো চলো বেরাই। যেতে যেতে কার সাথে দেখা হয়ে গেছে দেখো, মুখটা দেখা, এদিকে মুখটা দেখা, এদিকে 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 দেখি, এই যে পিছন দিকে মামি ডাকছে। এই কার সাথে দেখা হয়েছে দেখো, অর্ক বাজার করতে বেরিয়েছিল বড় আমার সাথে। বাজার কত বাজারে বোঝে, বাজারে বেরিয়েছিল মাংস। হ্যাঁ, ওকে নিয়েই আমরা এখন চলছি বড় বাড়িতে, দাদা পরে আসছে। হ্যাঁ, না চলে এসছি আমরা, এই যে বড় মামার বাড়ি। অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না, চলো ঢুকি। আর জন্য বাইক ঢোকাচ্ছে। পছন্দ তোকেই দেবে, আগে তোকেই দেবে। এসে মাত্র চা খেলাম, কিছুক্ষণ বসবা দিদি আর মিষ্টি দিল। তো আজকে শুধু খাওয়ার পর খাওয়া চলছে, তো এতক্ষণ আমি খাবো না, আমার থেকে কিন্তু ও মিষ্টি খাবে। আপনারা পাগল দেখেছেন, এখানে পাগল দেখুন, জল জ্যান্ত। আর ওই যে বড় পাগল এখানে ঝুলিয়ে দিয়েছে বলটাকে, ও প্লাস্টিকটা খুলবে না, বাড়িতে নিয়ে যাবে। আর এখানেই খেলা চলছে, যদি লেগেছে আমার দেখবি, এখানে শুরু করে দিয়েছে ঘরের মধ্যে খেলা। এই ওখানে কোথায় লেগে যাবে, কি করছে। এই আস্তে আস্তে আস্তে, ব্যাট বল পেয়ে মজাই আনন্দ। এটা এখানে রেখে যাবি তো অর্ক, তাহলে বাড়ি নিয়ে যাবি। 9টা বাজে এখন, আমরা এখন ছাদে আসলাম, একটু বসবো। বেশ বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, মোটামুটি চারদিকে অন্ধকার দেখতে পাবে না। আর এখানটাতে পুরো জঙ্গল আছে, এটা কি পেয়ারা গাছ না, এটা পেয়ারা গাছ। ওদিকে অনেক দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, জায়গাটা পুরো ফাঁকা। তোমার ছাদে উঠলে পুরো মনে হয় আমরা পিকনিক স্পটে চলে এসেছি কোথাও। এদিকে পুরো কলা গাছ আছে, দেখা যাবে না, পুরোটাই অন্ধকার। এখানে বাড়িটা হয়ে গেছে, ও আচ্ছা, এখানে একটা বাড়ি আছে। খেলা হয়ে গেল ব্যাট বল খেলা হয়ে গেল। হ্যাঁ, থাকবি তো এখন কদিন? থাকবি তো? 2 দিন থাকবো। 2 দিন কবে কবে? সোমবার মঙ্গলবার, বুধবার বিকাল বেলা চলে যাবো। তো দিদি কোথায় গেল? দিদি ওর কথা আমি কি করে জানবো? তোর তো দিদি হয়। আমার দিদি হলো আমি কি জালি দিদি, কে জালি দিদি।
একটু হাওয়া দিলে ঠিক আছে। ও বাবা, বিকালবেলা ঠিক আছে, বিকালবেলা পেয়ারা এত খেলেছে হাঁপিয়ে গেছে। এই জন্মদিনে কি করলি একটু বল, কে? জন্মদিনে কি করলি? কেক কেটেছি অনেক। এই তোর পুজো ছিল না? মিথ্যা কথা। হ্যাঁ পিছু পড়েছিল। আমি 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 ঠিক করে বললাম পড়েছিল। পূজার দিনটা আমার জন্মদিনটা। হ্যাঁ, তাহলে কেকটা কবে কাটলি? কেকটা তারপর দিন কেটেছি। কেটেছিস কেক? তা কেক কোথায় আমার? হ্যাঁ আমার কেক কোথায়? হ্যাঁ 7 দিন পরে তো আর কেক থাকবে না। কেন ফ্রিজে রেখে দিসনি? হ্যাঁ ফ্রিজে রেখে দিলে তো 7 দিন পর তখন কেক থাকবে। আগে কি ভিডিও করছি, একজন ফ্ল্যাশে বসে আছে, আর পেছনে দেখুন দেখা যাচ্ছে না কি, সামনে আয়। এতক্ষণ কি দেখছি? রোডিস। হ্যাঁ রোডিস দেখছিল, তারপর এখন হয়েছে সে ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়নি, ভীষণ নোংরা, ভীষণ নোংরা এখন। এইসব সময় ঘুম থেকে উঠে 12টার সময় ঘুম থেকে ওঠে? হ্যাঁ পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই বল। 12টা ঘুম থেকে ওঠে? আচ্ছা 12টা ঘুম থেকে ওঠে। পালিয়ে যাচ্ছে। ঝগড়া হচ্ছে বলে একদিন নিচে চলে গেল, আবার আসবে একটু পরে। আমরা একটু বসি, তারপর নিচে নেমে আমরা ডিনার করব। চিকেন হচ্ছে তাই তো? চিকেন ভাত খাবো, তারপরে চিকেন ভাত আলু ভাজা। ঢেঁড়স, ক্যাপ্টেন খেতে বসেছে। আদা ঝাল হচ্ছে না, চিকেন। ক্যাপ্টেন খেতে বসে গেছে। ক্যাপ্টেন খালি খাবে মাংস দিয়ে। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। বড় মা বলছিল একটুখানি মিষ্টি দই খেতে এলাম, না দই দিও না, দুপুরবেলা তো দই খাইনি, ইচ্ছা করছে না। খাওয়া দাওয়া করার পর যেটা হজম করতে লাগে, থামস আপ দাও। তো থামস আপটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন 11টার মতো বাজে। এখান থেকে আমার বাড়িতে 10-15 মিনিট লাগে। তা একটু তাড়াতাড়ি বেরাম, যেহেতু রাস্তাঘাট ফাঁকা। আজকে রবিবার, দ্বিতীয়ত হচ্ছে আজকে জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো সবাই এদিক ওদিক গেছে। আর রবিবার পড়াতে কিন্তু সবার আশা করে সুবিধাও হয়েছে, আমাদেরও কিন্তু সুবিধা হয়েছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির কাছাকাছি চলেই এসেছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কাল সকালবেলা আবার উঠতে হবে। আজকে ব্লগটা এটুকু হয়ে রাখলাম। আর তোমরা জামাই ষষ্ঠী থেকে এরকম মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরাও কিন্তু খুব খাওয়া দাওয়া করি সারাদিন ধরে, দেখলেই। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।